আল্লাহ রক্ষা করুন যেন বড় কোনো রোগ না ধরে, না হলে চৌধুরী গ্রুপে চাকরির সুযোগ আরে থাকবে না। নম্বর 16, লিন সিং ইউ, তোমার পালা। ঠিক আছে। কেন গাইনোকোলজি পুরুষ ডাক্তার? ভদ্রলোক বদমাস দেখতে তো সাজানো অফিসের সময়ও। লিন সিং ইউ ভেতরে যানা। আমি শুধু চেক আপ করতে এসেছি। ও কি আমার প্রতি কিছু ভাবছে না তো? অনেক চেনা লাগছে। সব খুলে ফেলুন, শুয়ে পড়ুন। যদি চাকরি মেডিকেল না হতো এই কষ্ট আমি মোটেও সহ্য করতাম না। পা দুটো ফাঁক করুন। কি অস্বস্তি! উঠুন। অভিনন্দন, 4 সপ্তাহের গর্ভবতী খেয়াল রাখবেন। মদ খাওয়া যাবে না, কঠোর ব্যায়াম এড়িয়ে চলুন। পাগলি মেয়ে, এবারে বরপাত্র ভীষণ ধনী, যদি আবার নষ্ট করিস। বুঝেছি। বস বস, বড় বিপদ। কি হয়েছে? বড় মা বললেন, এত বড় প্রতিষ্ঠান কে দেখবে? তোমার তো ছেলে নেই সম্পত্তি রাখার। মা চান সন্তান কামনা, একটি ছেলে ভাই পরিবারের উত্তরাধিকারী। যাকে খুঁজতে বলেছিলাম কোনো খোঁজ মিলেছে? বস, শুধু কবজির একটা দাগের ভরসায় এটা সাগরে সুই খোঁজার মতো। খুঁজতে থাকো, আমি এখনই বিয়ের পাপড়ি দেখতে যাচ্ছি। আজ এক বিরক্তিকর পুরুষ গাইনোকোলজিস্ট দেখলাম, এখন আবার জোর করে বরপাত্র দেখা। কি দুর্ভাগা দিন। দুঃখিত, দেরি হয়ে গেছে। তুমি 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 বিয়ের পাত্র, এই অশ্লীল ডাক্তার লোকটি। এত দুর্ভাগা হব না তো? সবে গর্ভবতী হয়ে বিয়ের জন্য এসেছে, আমাকে কি সহজ শিকার মনে হচ্ছে? আমি আমি আমরা আগে উইচ্যাট যোগ করতে পারি। এত সরাসরি? সময় হলে বাবা মাকে ফাঁকি দিতে সাহায্য করুন, ব্যাপারটা শেষ হয়ে যাবে কেমন। আমার আপত্তি নেই। তুমি বুদ্ধিমান। ওই যে, আমি সাধারণত খুব ব্যস্ত থাকি, কিছু হয় না, আমাকে কিছুতেই যোগ করো না। কাজ থাকলেও আমাকে খুঁজো না। বিদায়। বখাটে, তোমার সাথে আর 1 মিনিট থাকলে আমার ঘৃণা লাগে। বিদায় বলছি। ঘোষ সুবীর, কোম্পানির সব শীর্ষ কর্মকর্তাদের জানান, আগামীকাল থেকে আমি চৌধুরী গ্রুপ পুনরায় পরিচালনা করব। চৌধুরী গ্রুপ, এটি নদীপুরের সবচেয়ে বড় কোম্পানি। লিন জিংইউ, তুমি পারবে। নমস্কার, একটু জিজ্ঞাসা করি। সেনরিতা, সকাল। চোখ নেই নাকি? কি করছো? এই নিম্নমানের জিনিস চৌধুরী গ্রুপে ঢোকার যোগ্য নয়, মান কমিয়ে দেয়। এটা আমি টাকা দিয়ে কিনেছি, কেন নিয়ে আসতে পারবো না? 12 টাকা 50। ক্ষতিপূরণ দাও। এখানে আমি বলি না, তাহলে না। নতুন ইন্টার্ন মানুষ আর জিনিস একই, নিম্নমানের। তুমি বরখাস্ত। বের হয়ে যাও। থামো। প্রথমত, ডেলিভারি টাকা আমি নিজেই উপার্জন করেছি। আমি মনে করি না চৌধুরী গ্রুপের চেয়ে বেশি মহৎ কিছু আছে। দ্বিতীয়ত, যদিও আমি একজন ইন্টার্ন, কিন্তু আমি কোনো ভুল করিনি।
কেন আমাকে বরখাস্ত করা হবে? আমার কথাই প্রমাণ, কোনো কারণের প্রয়োজন নেই। তুমি বেশি বাড়াবাড়ি করছো। এই ফলাফল আমি মেনে নিচ্ছি না। বস, তুমি ঠিক আছো? ক্ষমা করো, ক্ষমা করো, আমি ইচ্ছা করে করিনি। বখাটে বলছে চৌধুরী বখাটে। কি ব্যাপার? ইন্টার্ন আর সিইও, ও মাই গড, কি রোমাঞ্চকর! তুমি এখানে কি করছো? আমি চুপ, ইনি কোম্পানির বস মি চৌধুরী। বোস, তুমি কি তাকে ফেলে দিয়েছো না? উনি চৌধুরী গ্রুপের সিইও, আমার বস। সত্যি একজন বখাটে। জিনিয়ান দাদা, আমি তোমাকে খুব মিস করেছি। মেয়েদের পেছনে ঘোরা সত্যি বদমাশ। কাজের সময় পদবি ব্যবহার করো। কি ব্যাপার? এটা কোম্পানির নতুন কর্মচারী প্রথম দিন কাজ করতে এসেই বাজে ব্যবহার করছে। তবে তুমি নিশ্চিন্ত থাকো, আমি তাকে বরখাস্ত করে দিয়েছি। তুমি মিথ্যা বলছো। আসলে তুমি আমার খাবার নষ্ট করেছো, টাকা না দিয়ে ব্যক্তিগত শোধ নিচ্ছ। বের করে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। তার মতো গন্ধ পাচ্ছি, দাঁড়াও। তুমি করেছো? জিনিয়ান দাদা, সব ওর দোষ। ওকে দিয়ে দাও। 10 গুণ। এইচআরে রিপোর্ট করো, আজ থেকে তুমি আমার ব্যক্তিগত সহকারী। ইন্টার্নশিপ 1 মাস, বেতন দ্বিগুণ। ব্যক্তিগত সহকারী। দশ গুণ ক্ষতিপূরণ আমার দরকার নেই। আমি শুধু 12 টাকা 50 পয়সা চাই। বেহায়া, আমার জন্য অপেক্ষা করো। বস, সত্যিই খুঁজে পাচ্ছি না। আপনি যদি আরেকটু দিতে পারেন দরকারি তথ্য। ও হ্যাঁ, ওর হাতের দাগ আমার জন্মচিহ্নের মতো। তাহলে আমি একটা ছবি তুলি, এইবার আমি নিশ্চিত খুঁজে পাবো। বস, এই জন্মচিহ্ন ওই রাতের লোকটির সাথে কেমন করে মিলছে? বস, আমি কিছুই দেখিনি। না, দুজন বড় মানুষ দিনের বেলায়। এখানে রাখো। শুধু ছবি তোলা মাত্র। তুমি কি ভাবছো? দাঁড়াও। অফিস শেষে আমার সাথে বাড়ি চলো। বিয়ের পাত্র সেজে আমার মাকে বোকা বানাও। ঠিকানা আমি তোমাকে উইচ্যাটে পাঠাবো। বস, না হলে তুমি আগে অপেক্ষা করো। আবার যোগ করো, আবার একবার ডিলিট করো, তোমার আসার দরকার নেই। তুমি গিয়ে আমার জন্য 1 কাপ কফি আনো। এটা আমার কাজের আওতার মধ্যে পড়ে না বলে মনে হচ্ছে। এই অফিসে আমি যা বলি তুমি তাই করতে হবে, না হলে বেরিয়ে যাও। ঢের হয়েছে স্পর্শ করা। সাবধান।
কে তোমাকে বলেছে আমাকে হোঁচট খাওয়াতে? ভালো হয়েছে। তুমি ঢের হয়েছে। ও জিনিয়ান ভাই, আর যদি তাকাও সবাইকে বের করে দেব। এই চরিত্রহীন মেয়েটি গর্ভবতী আর আমার জিনিয়ান ভাইকে প্রলুব্ধ করার সাহস। এবার তোমার শেষ হয়ে গেছে। বস, আপনি দ্রুত মাকে দেখতে যান। সে দেবতা রক্ষা করুন, দেবতা রক্ষা করুন। আমার ছেলে জিনিয়ানকে রক্ষা করুন। শীঘ্রই তার হৃদয়ের মানুষকে খুঁজে পেতে সাহায্য করুন, লু পরিবারের উত্তরাধিকার অব্যাহত রাখতে। আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন, দেবতা রক্ষা করুন। শীঘ্রই একটি ভালো পাত্রী খুঁজে পাওয়ার জন্য, শীঘ্রই সন্তান জন্ম দেওয়ার জন্য। আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। মা, ঠোকা বন্ধ কর। ঠোকা বন্ধ কর। মা, আবার কি বানাচ্ছ? গুরুজি, আপনারা আগে ফিরে যান। একাকী কুকুর কেউ নাও। ছেলে, এটা পড়ো। এটা একজন গুরু বিশেষভাবে আশীর্বাদ করা। নিশ্চিত করো তোমার প্রিয়জন তোমার সামনে দাঁড়াবে। হাসো না। ও ভগবান এসেছেন। ও আমাদের লু পরিবার রক্ষা পেয়েছে। আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। বসো বসো বসো। মেয়ে, তোমার নাম কি? আন্টি, আমার নাম লিন জিং ইউ। জিং ইউ, ওহ সুন্দর। তুমি এখন সেই ছেলেটির ২০ বছর পর প্রথম যে মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে। মা, আমরা একটি দিন ঠিক করি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিই। তারপর আরেকটা বাচ্চা নেই। না, 4টা মোটা ছেলে। এরপর মা আর কিছু করবে না, শুধু তোমাদের বাচ্চা দেখব। মা, অত বাড়াবাড়ি করো না। আমি পুত্রবধূর সাথে কথা বলছি, তোমার কথা বলার অধিকার নেই। আমি এখনই সব আত্মীয় স্বজনকে ডাকছি তোমাদের বিয়ের ব্যবস্থা করতে। লাউলি, তাড়াতাড়ি এসো। এই মেয়েটি কত সুন্দর, ওকে বিয়ে করতে পারা তোমার আগের জন্মের পুণ্য। ঠিক বলেছ। আমার ছেলে অবশেষে তার ভালোবাসার মানুষকে পেয়েছে। কত সাদা চামড়া। জিং ইউ, তোমার কবজিতে এই দাগ কি করে সেই ছেলেটির জন্মচিহ্নের সাথে একেবারে হুবহু মিলে যায়? ওহ, তোমরা দুজন সত্যি স্বর্গীয় জুটি। এত লোক, সত্যি জমজমাট। চাচা চাচি নমস্কার। তুমি এখানে কেন এসেছো? আমি তো আসলেই খালামণিকে দেখতে এসেছি। খালামণি, এটা আমার নিজের বাছাই করা উপহার আপনার জন্য। আপনার ব্যক্তিত্বের সাথে খুব মানায়। ইউয়ান, তোমার যত্নের জন্য ধন্যবাদ। এটা আমার কর্তব্য ছিল। কেউ কেউ যেমন করে না, খালি হাতে বড়দের দেখতে আসে। লজ্জা নেই, দেয়ালের চেয়েও মোটা চামড়া। এই নেকলেসটি নিশ্চয়ই অনেক টাকা দিয়ে কেনা। খালা, যতক্ষণ আপনি পছন্দ করেন, যত টাকাই লাগুক না কেন। ওই ছেলেটাকে পরে দিতে বলবো, 10 গুণ ফেরত দেবে তোমাকে। তুমি আমাকে অনেক বড় সাহায্য করেছ। জিংইউ, সব ওই ছেলেটির দোষ যে আগে জানায়নি। চাচি, তোমার জন্য এখনো উপহার প্রস্তুত করিনি। ঠিক আছে, এই নেকলেসটি তোমাকে দিচ্ছি। চাচি, এটা খুব দামি। আমি পরে পরে। খালা, এটা আমার তোমাকে দেওয়া নেকলেস। সে একজন অফিস কর্মী, কি করে এত ভালো জিনিস পড়তে পারে? অফিস কর্মী হলে কি হয়েছে? সে নিজের হাতে উপার্জন করে যত দামি হোক, এটা শুধু একটা নেকলেস। কেউ যদি না পরে তবেই তা মূল্যহীন। জিং ইউ, এই ব্রেসলেটটি, এটা আমাদের লু পরিবারের পরবর্তী বউয়ের জন্য। আজই এটি তোমাকে দিচ্ছি।
চাচি আমি নিতে পারবো না। খালা, আপনার এত গুরুত্বপূর্ণ জিনিস আপনি কিভাবে এক নিজ ব্যক্তিকে দিতে পারেন? আমার মতে জিন নিয়ান ভাইয়ের স্ত্রী আমার মতো হওয়া উচিত। ঘরের মেয়ে, সমমর্যাদার হওয়া উচিত। আমার বউয়ের সাথে সম্মানিতভাবে কথা বলুন। চাচি, কিন্তু আমি আচ্ছা, মা যা দিয়েছে তা নাও। কি বলেছিলে? শুধু অভিনয়, যেন নিজেকে বিক্রি করেছি। তোমার সত্যি শুধু অভিনয় করাই ভালো, না হলে আমি তোমাকে ছাড়ব না। বরং না জানাই ভালো তুমি কে, না হলে আমি তোমাকে ছাড়ব না। একই স্বর চেনা, অনুভূতি চেনা, গন্ধ, তবে কি সেই হলো সে? সে এই বস, সেই রাতের মেয়েটি পাওয়া গেছে ছবি। আমি শীঘ্রই পৌঁছে দেব। ঠিক আছে, দ্রুত কর। জিং ইউ, তুমি কি আসলেই সে? শীঘ্রই সত্য জানতে পারবে। আমি টয়লেটে যাচ্ছি। পালাতে চাও? তুমি কি করছো? সেন পরিবারের লোকেরা লু পরিবারের বাড়িতে এসে অশান্তি করছে। তুমি কি নিয়ম কানুন জানো? তুমি ঠিক আছো? জিন নিয়ান ভাই, তুমি এত করে তাকে রক্ষা করছো, তোমার ঝামেলা শেষ হয়েছে? বেইমান, তুমি ভেবো না আমি জানি না তুমি পিছনে আর কিছু না, সবার সাথে সম্পর্ক রাখা বেহায়া মেয়ে। সুনিউ ইয়ান, মিথ্যা প্রচার করা আইনত অপরাধ। আমি তোমাকে মামলা করতে পারি। আমাকে মামলা? তুমি যোগ্য? তুমি চাকরির জন্য জিন নিয়ান ভাইয়ের কাছে আসছো? পিছনে নিশ্চয়ই উঠেছো অনেক বুড়ো লোকের বিছানায়, তাই না? বাজে কথা। আমার চাকরি আমি নিজের হাতে উপার্জন করেছি। চাচি জিন নিয়ান ভাই, তোমরা সবাই এই বেইমান মেয়েটির দ্বারা প্রতারিত হয়েছো। এই দুশ্চরিত্র মেয়ে অনেক আগেই অন্যের সন্তান গর্ভে ধারণ করেছে। সে মোটেই লু পরিবারে পুত্রবধূ হওয়ার যোগ্য নয়। এটি তার গর্ভবতী হওয়ার প্রমাণ। এটা কি ব্যাপার? বেইমান, তুমি শেষ। জিনিয়ান ভাই, প্রথমে আমাদের সেন পরিবারের কথা না বললেই তোমাদের লু পরিবারের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার। লু পরিবারও একটি সম্মানিত পরিবার, সবচেয়ে গুরুত্ব দেয় উত্তরাধিকারকে। যদি তুমি বিয়ে করো, এটি পতিতার খবর বেরিয়ে যায়, যার ফলে সব অংশীদার চুক্তি বাতিল করে শেয়ার হোল্ডাররা বিনিয়োগ তুলে নেয়। তাহলে লু পরিবারের 100 বছরের ভিত্তি এক নিমেষে ধ্বংস হয়ে যাবে। ছেলে, এই বাচ্চা, এটা কি আসলেই তোমার? খারাপ মেয়ে। তুমি বলো, তোমার পেটের বাচ্চা জিনিয়ান ভাইয়ের? আমি জিনিয়ান ভাই, আমি জানি তুমি ভালো মানুষ, কিন্তু তুমি কি একটা নষ্ট মেয়ের জন্য সমস্ত চৌধুরী গ্রুপকে উপেক্ষা করবে? আমি জানি তুমিও শিকার। ওর পেটের বাচ্চা তোমার না, ঠিক না? চুপ করো। এই বাচ্চা জিনিয়ান ভাই, সে শুধু তোমার টাকার জন্য এসেছে। শুধু আমি এক মনে তোমার ভালো চাই। জিনিয়ান ভাই, তুমি ওকে ছেড়ে দাও, আমার সাথে থাকো, ঠিক আছে? দূর হও। খারাপ মেয়ে, সব তোমার দোষ। তুমি আর তোমার পেটের বাচ্চা সবার মরতে হবে। আমি আরেকবার বলছি, আমার পেটের বাচ্চা বেজাত না। কে আছো? আমি চাই ও আর ওর পেটের বেজা তো সবাই জাহান্নামে যাক। দেখি কে নড়ে। বস, যে মেয়েটিকে খুঁজছিলেন খুঁজে পেয়েছি। বস, আপনি যাকে খুঁজছেন পাওয়া গেছে। বারের আলো খুব খারাপ, সিসিটিভির পিক্সেলও খুব খারাপ, মুখ মোটেও দেখা যায় না। আমি যথাসাধ্য চেষ্টা করেছি। ভাবিনি সে বেশ একনিষ্ঠ।
দিবা স্বপ্ন। তুমি কি সত্যিই মনে করো ওই ছবির মেয়েটি তুমি? যেহেতু আমি যেভাবেই হোক পালাতে পারছি না, তাহলে কেন ওকে আর আন্টিকে জড়াবো? আন্টি, আসলে আমি। বেশি হয়েছে। এই বাচ্চাটি আমার। স্টার্টক, এটা কি সত্যি? সত্যি মা, শুধু তোমাকে চমক দিতে চেয়েছিলাম। দারুণ! আমাদের লু পরিবার অবশেষে উত্তরাধিকারী পেল। ভালো খবর, লু পরিবারের উত্তরাধিকারী হলো অভিনন্দন। অসম্ভব। জিনিয়ান ভাই কিভাবে পছন্দ করতে পারে এমন এক জঘন্য মেয়েকে? তোমার পেটের বাচ্চা তো জার্জ, নাজায়ের সন্তান। সরে যাও। অসম্ভব। কি করছো? পাগল হয়েছো? শুন ইউয়ান, আমি আরেকবার বলছি, আমার পেটের বাচ্চা জার্জ নয়। জাজ না হলে কি? যদি বুদ্ধি থাকে তবে নিচে হাঁটু গেড়ে বসো আর তোমার লজ্জাহীন আচরণ খোলাখুলি বলো, না হলে কারো ভালো হবে না। এটা আমাদের সেন পরিবার আর তোমাদের লু পরিবারের চুক্তি, তাহলে আমরা চুক্তি ভাঙবো। যদি চুক্তি ভাঙতে চাও আর গুজব ছড়াতে চাও, তোমার ইচ্ছা, তবে প্রথমে পরিণতি ভেবে দেখো। একতরফা চুক্তি ভাঙা আইনি দায়িত্ব বহন করে, আর আমার নারীর সাথে কথা বলার সময় শালীনভাবে বলো। ভালো করে ভেবে দেখো। ঠিক বলেছেন, যদি একতরফা চুক্তি ভাঙো তোমাকে আইনি দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, আইনি দায়িত্ব। আসুন। স্টার্টক, এসো এসো, আস্তে বসো, যাতে সন্তানের কোনো ক্ষতি না হয়। আন্টি, এখনো 1 মাসের বেশি হয়নি। এখনো আন্টি বলছো? দাঁত বদলাতে হবে। মেয়ে পুত্রবধূ। মা, মা। শিংইউ, তুমি গর্ভবতী, এটা খুব কষ্টকর। ঠিক এই সময় আরও সাবধান থাকা উচিত। বিশেষ করে তুমি সিংইউকে ভালোভাবে যত্ন নিতে হবে। আমার নাতিকে আঘাত করলে আমি তোমার সাথে শেষ করব। আমি ভুলে গিয়েছিলাম তোমাদের বিয়ের বাড়ি তৈরি করতে, আর বাচ্চা দুধের গুঁড়া ডাইপার, খেলনা সবই সেরা হতে হবে। সিংইউ, তুমি খুব রোগা, আরও পুষ্টিকর খাবার খেতে হবে। বাচ্চার মাকে কষ্ট দিও না। অবশ্যই আমার নিজের পুত্রবধূ আমিনা আদর করলে কে করবে? চলো চলো চলো, আমরা এখনই কেনাকাটা করতে যাই। চলো চলো। বস। তুমি এভাবে করলে তাদের ভয় লাগে না? তাহলে তুমি আমাকে কি করতে বলছো? চৌধুরী পরিবারের মান এবং গ্রুপ বাঁচাতে তোমাকে বের করে দেওয়া, তোমাকে অপমান ও উপহাসের শিকার করান। ধন্যবাদ। কিসের ধন্যবাদ? কারণ তুমি আমার সন্তানের মা। ভুল বুঝো না, আমি শুধু। কিছু হয়নি যেদিন থেকে জানি আমি গর্ভবতী। আমি ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছি। একক মা হলে কি হয়েছে? কোনো পুরুষ ছাড়া আমি লিন সিংইউ। আমি এখনও দুর্দান্তভাবে বাঁচতে পারি। যদি তোমার প্রয়োজন হয়, আসলে আমি পারি। বস, তুমি তুমি ভুল বুঝো না। যেহেতু তুমি আমার কর্মচারী, আমি বস হিসেবে অবশ্যই তোকে নির্যাতিত হতে দেখতে পারি না। সিংইউ সবেমাত্র কাজ শুরু করেছে, একটা চুলও দেখা যায় না তোর। বসকে জীবন্ত জম। সত্যি করে বল, আমার কাছ থেকে লুকিয়ে বিয়ে করেছিস না? কি ভাবছিস? কিছু বলতে হলে বল। আহা, খুব বিরক্ত লাগছে। পুরোনো জায়গায় আমার সাথে সুন্দর ছেলে দেখতে চল। তোদের বন্ধু
আমি তোকে সেখানে পৌঁছে দিচ্ছি। একটি পুরুষের কণ্ঠস্বর। ভা, তুই তো বেশ সত্যি আমার কাছ থেকে লুকিয়ে ছেলে পটাতে গিয়েছিস। কণ্ঠস্বর এত মধুর, বলো সে সুন্দর না, কতটা অ্যাবস। আর বাজে কথা বললে আমি তোর মুখ সেলাই করে দেব। অপেক্ষা কর, আমি এখনই আসছি। বস, আমার আরো কাজ আছে, তাই আগেই চলে যাচ্ছি। এটা আন্টি ভাবি বউকে দিয়েছে, আমি সহজে নিতে পারি না, তাই তোকে দিচ্ছি। আমাদের লু পরিবার উপহার দেওয়ার পর ফিরিয়ে নেওয়ার অভ্যাস নেই। তুই যদি না যাস, এই জীবন্ত জম তোকে খেয়ে ফেলবে। সিং ইউ, তুমি কি শেষ পর্যন্ত? সে কি? সিংইউ, তুমি কি সত্যিই বাচ্চাটাকে জন্ম দিতে চাও? একক মা হিসেবে বাচ্চা পালন করা খুব কঠিন। সব আমার দোষ। সেই রাতে তোকে এত মদ খেতে দেওয়া উচিত ছিল না, আর তোকে একা সেখানে ছেড়ে দেওয়া উচিত ছিল না। তাহলে এত কিছু ঘটতো না। যদি সত্যিই না পারো, আমরা একটা ব্যাকআপ খুঁজে নিই। এমন কাজ কিভাবে অপরের উপর নির্ভর করা যায়? সিংইউ, তুমি কি সত্যি মনে নেই সেই রাতের লোকটি কে ছিল? এই বাচ্চার অংশীদারও তো সে, কেন তোকে একা সব বহন করতে হবে? থাক, সেই রাতে আমিও বেশি মদ খেয়েছিলাম, এটা শুধু তার দোষ নয়। আরও কথা হলো, আমি যদি তাকে বলিও তাহলে কি হবে? সে যদি দায়িত্ব নিতে না চায়, আমি তাকে জোর করতেও পারি না। এই যে আমার ভালো বোন, গতকালের বিয়ে দেখা আবার তুই নষ্ট করেছিস। মা তোর চামড়া ছাড়াতে চায়। সিংইউর বিয়ে দেখা নিয়ে তোর কি? আমাদের পারিবারিক বিষয় তোকে এতে নাক গলানোর দরকার নেই তুই। ও হ্যাঁ, মা বলেছে আগামীকালের বিয়ে দেখায় তোকে যেতেই হবে, না হলে এই বাড়িতে থাকার আশা ছেড়ে দে। বের হয়ে যা। মায়ের কথা শুনতে সাহস হচ্ছে না? তোকে বকা দিতে হবে। তুমি আমাকে মারো? কি, ছোট বোন হয়ে বড়দের সাথে কথা বলতে জানো না? আমি শিখিয়ে দিচ্ছি কোন সমস্যা। সিংইউ, তুমি সত্যিই অ্যারেঞ্জ ম্যারেজে যেতে চাও? ওই মা মেয়ে দুজনই ভালো না, তোমার জন্য ভালো কিছু পাবে না। অবশ্যই যাব। যেহেতু নতুন জীবন শুরু করতে চাই, এখনই তাদের সাথে সম্পর্ক শেষ করার সময়। টাকা কোনো সমস্যা না। 1 মাসের মধ্যে ওই নষ্ট মেয়েটিকে বুড়ো লোকটির সাথে বিয়ে দিতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব। বস, আপনার কফি চিনি ছাড়া। এই মেয়েটি আজ ভালো নেই কেন? বস, তুমি কি বলো, সে কি আমাকে পছন্দ করবে? তোমাকে পছন্দ করবে? মিস লিন। না। কেন? আমি জেনেছি আজ মিস লিন রোজ হ্যাভেনে খেতে যাবে। এটা শহরের সবচেয়ে রোমান্টিক কাপল রেস্টুরেন্ট। দেখতে দেখতে অ্যারেঞ্জ ম্যারেজ হয়তো রাতও কাটাবে। সে অ্যারেঞ্জ ম্যারেজে যাচ্ছে? ওহে সাহা সঞ্জয়, দেখো আমার মেয়ে এত বড় হয়েছে, এখনো কখনো প্রেম করেনি। তবে তুমি নিশ্চিন্ত থাকো, দেখো আমার মেয়ের নিতম্ব কত বড়। নিশ্চয়ই ভালো সন্তান জন্ম দেবে। দেখলেই বোঝা যায় ছেলে হবে। ঠিক আছে, আমি এরকম মেয়ে পছন্দ করি। খাঁটিপন একবারে 30 লাখ টাকা। সমস্যা নেই তো? সমস্যা নেই, আমি ইতিমধ্যে রুম বুক করে রেখেছি। আজ রাতে কি হলে তোমরা এই ব্যাপারটা শেষ করে ফেলো। ঠিক আছে। আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার স্বামী রাজি হবে কিনা ভয় লাগছে। চুপ করো,
তোমার কখন স্বামী হলো? যদি কোনো চালাকি করো তাহলে শেষ। কাল তুমি আমাকে জোর করে বিয়ের পাত্র দেখাতে নিয়ে গিয়েছিলে কেন? সে বিনা নিমন্ত্রণে আমার পিছু নেয়, তাই আমাকে বাধ্য হয়ে রাজি হতে হলো ওর সঙ্গে বিয়ে রেজিস্ট্রি করতে। তোমায় কেউ বিনা পণেও নেবে না, আর কেউ তোমার পিছু নেবে? যদি না এখনই তাকে এখানে ডেকে আনো এবং আমাকে পণ দাও 50 লাখ, নইলে সাহা সঞ্জয়কে বিয়ে করে নাও। সব ওই বদমাশের দোষ। এত অল্প সময় আমি কোথায় স্বামী খুঁজব? কার বিয়ে করব সেটা আমার ইচ্ছা, তোমাদের হস্তক্ষেপ করার অধিকার নেই। তুই কি বেয়াদব হয়ে গেছিস? আমি তোমার মা, আমি যাকে বিয়ে করতে বলি তাকেই তোকে বিয়ে করতে হবে। আমি যাকে বিয়ে করতে বলি তাকেই বিয়ে করতেই হবে। তুই ভাবিস না সৎমা, তো পাখা শক্ত হয়েছে তাই না? আজ তোর ইচ্ছে চলবে না। আমার ভালো দিদি, তুই মনে করিস না এলোমেলো কোনো স্বামী বানিয়েছ, আমাদের বোকা বানাতে পারবি খুব ভেবেছ। এই সাহা সঞ্জয় মা অনেক কষ্ট করে বিশেষভাবে তোর জন্য খুঁজেছে, যদিও তার বয়স অনেক, আবার বিয়ে করে 2 বাচ্চা আছে, কিন্তু লোকের টাকা আছে না। মানে ছেলে খোঁজা মানেই টাকাওয়ালা খোঁজা? একটা ফর্সা ছেলে খুঁজে কি পেট ভরবে? আমি তোমাদের মতো অগভীর নই। এখনকার তরুণরা সমাজের মার খায়নি, সরল ও সাদাসিধে, এটাও বোঝা যায়। দেখো, তুমি এত সুন্দর, প্রতি মাসে কয়েক হাজার টাকার বেতনের জন্য মরে যাচ্ছ। তা কি নষ্ট হচ্ছে না? তুমি যদি আমাকে বিয়ে করো, টাকা থাকবে, বাড়ি থাকবে, আরো 2 বাচ্চা আছে, তোমাকে মা বলবে তুই কয়েক দশকের সংগ্রাম এড়িয়ে গেলি। তুমি নির্লজ্জ। সত্যি যথেষ্ট ঝাল, কিন্তু আমি পছন্দ করি। বিকৃত। আজ তোকে শেষ করে দেব, পালাতে পারবি না। বাধ্য হও। আমাকে মেনে নে। দূর হও, আমাকে ছেড়ে দাও। তোমরা মোটে চাও? বস, তুমি কি ব্যবসায়িক আলোচনায় যাওনি? তোমাকে রক্ষা করা ব্যবসায়িক আলোচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি কে? তুমি অযথা মাথা ঘামাচ্ছ। আমি তার স্বামী। হ্যাঁ, আমার স্বামী খুব শক্তিশালী। তুমি যদি আবার আমাকে বিরক্ত করো, আমি তাকে তোমাদের ঠিক করতে বলবো। তুই একটা বাচ্চা ছেলে, তুই আমার নারীর সাথে জড়াতে সাহস পাস? তুই জানিস আমি কে? জানি না এবং জানতেও চাই না। হ্যাঁ, চৌধুরী গ্রুপের কথা শুনেছ নিশ্চয়। আমি চৌধুরী। তুমি কি জানো আমি কে? জানি না এবং জানতেও চাই না। চৌধুরী গ্রুপ তো জানো। আমি চৌধুরী ওর খালার শালার মামাতো ভাগ্নে। আমার ব্যাপারে সাহস হয়, আমি তোকে মেরে ফেলবো। শুনেছিস? সাহা সঞ্জয় চৌধুরী পরিবারের আত্মীয়। খালা, তুমি এখন মন বদলাও, এখনো সুযোগ আছে। হ্যাঁ, এই ফর্সা ছেলেটার সাথে এখানে লজ্জা দিও না। বোস, এই টাকুটা তোমার আত্মীয়? তোমার পরে চুল পড়বে, ওর মতোই পড়বে। আমি ঘোষ সুবীর। চৌধুরী জং খুঁজে পেয়েছি। আপনার খালা বলেছেন তার এমন কোনো আত্মীয় নেই। চৌধুরী তুমি শেষ পর্যন্ত কে? চৌধুরী গ্রুপ, চৌধুরী জিনিয়ান।
এই চৌধুরী স্যার, আপনি আসলে কে? চৌধুরী গ্রুপ, ব্লু জিনিয়ান। এই চৌধুরী স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। আমি জানতাম না তিনি আপনার স্ত্রী। আপনি আমাকে ক্ষমা করুন। আপনি মহানুভব, আমাকে ক্ষমা করুন। আর তুমি চাও ব্যাং হয়ে হাঁসের মাংস খেতে? তোমাকে দেখলেই আমার রাগ হয়। নিয়ে যাও। চৌধুরী স্যার, আমাকে ক্ষমা করুন। চৌধুরী স্যার, আমাকে ক্ষমা করুন। চৌধুরী স্যার, আমাকে ক্ষমা করুন। ওরে অভাবী মেয়ে, তোর ডানা শক্ত হয়ে গেছে নাকি? তুই মনে করিস না তুই একজন ধনী লোক পেয়েছিস। তুই নিজের মূল ভুলে গেছিস। তাই তো মায়ের সাথে বকাবকি করছিস, মানে তুই উচ্চ শাখায় উঠেছিস। আমি শুধু বেছে নিচ্ছি আমার নিজের পছন্দের জীবন, তোমাদের দ্বারা নয়। লাভের পণ্য হিসেবে ব্যবহৃত হতে আমি শুধু বেছে নিচ্ছি আমার নিজের পছন্দের জীবন, তোমাদের দ্বারা নয় যেন আমি লাভের পণ্য। এই মেয়ে, আমি তোকে মেরে ফেলবো। ছোটবেলা থেকে তুমি শুধু আমাকে স্কুল ছেড়ে কাজ করতে বাধ্য করেছো, আর নানা উপায়ে আমাকে ভালো দামে বেচে দিতে চেয়েছে। তুমি কি একদিনও মা হিসেবে দায়িত্ব পালন করেছো? তুমি যোগ্য না। তোকে কি হয়েছে? এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর কখনো ফিরে আসবি না। বেশ ভালো, আমি লিন সিংগিউ আজ থেকে। তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে বিয়ে, সন্তান, জন্মদান বা মৃত্যু কোনোটাই তোমাদের সাথে সম্পর্কিত নয়। এখন থেকে বিয়ে করা বা সন্তান জন্ম দেওয়া যাই হোক বা মৃত্যু তোমাদের সাথে কোন সম্পর্ক নেই। তুমি এখনো যাওনি? তুমি ভালো আছো তো? ভালো, ভালোর চেয়েও ভালো। তুমি আমাকে অভিনন্দন জানানো উচিত না? আমি আমার মা খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলেন। বাবা সৎ, মা বিয়ে করার পর আমাকে মেয়ে বলে মনে হয় না। এখন ভালো হয়েছে, আমি অবশেষে তাদের থেকে পুরোপুরি মুক্তি পেয়েছি। যখন আমি যথেষ্ট টাকা উপার্জন করব, আমি একটি গ্যালারি খুলব। খুব বড় হওয়ার দরকার নেই, আরামদায়ক হলেই চলবে। এভাবে আমি এবং বাচ্চা পাব একটি সত্যিকার অর্থে নিজের একটি বাড়ি। ঠিক আছে, আজ আমি ট্রিট দিচ্ছি তোমার নতুন জীবনের উদযাপন। হ্যাঁ, ভালো বস, বড় মনের মানুষ। ঘোষ সুবীর, ব্যবস্থা করে দিন। বুঝলাম বস, নিশ্চিন্ত থাকুন, আপনি এবং আপনার স্ত্রী সন্তুষ্ট হবেন। সে দুজনে অনেকক্ষণ অপেক্ষা করলেন প্রথম সাইনেচার ডিশ। এক চুম্বনে প্রেম। আপনাদের দুজনের সম্পর্কের জন্য শুভকামনা দীর্ঘস্থায়ী হোক। দুজনেই অপেক্ষা করছিলেন প্রথম স্পেশালিটি ডিশ। এক চুমুতে প্রেম। আপনাদের সম্পর্কের শুভেচ্ছা দীর্ঘস্থায়ী হোক।
দ্বিতীয় স্পেশালিটি ডিশ প্রেমে ভরা। আপনাদের সম্পর্ক মধুর হোক, কখনো বিচ্ছিন্ন না হোক। ওই যে দম্পতি রেস্টুরেন্ট, তাই না? স্বাভাবিক স্বাভাবিক একটা বদলান। তৃতীয়টি, ড্রাগন ও ফিনিক্সের আশীর্বাদ আপনাদের বিবাহ সুন্দর হোক এবং পরিবার সুখী হোক। না, আপনারা কিছু কি নেই সেই ধরনের স্বাভাবিক খাবার? আছে, এই নিন, এটি আপনার জন্য উপহার মিষ্টি। লঙ্গান ও পদ্মবীজের স্যুপ। আপনাদের শুভেচ্ছা, শীঘ্রই সন্তান হোক। থামুন, বাস। আমি আর খাবো না, কি হবে? আমি আর খাচ্ছি না, এই তো, চলো জায়গা বদলাই, আমি তোমাকে অন্য কিছু খাওয়াবো। ম্যাডাম, এই দুইজনের জন্য সুপার ভিআইপি প্রিমিয়াম কাপল রুম কার্ড। ভিতরে বিশাল ওয়াটার বেড আছে, নানা রকম রোমান্টিক সম্পর্ক গভীর করার জন্য ছোট ছোট জিনিসপত্র এবং বিভিন্ন রোমান্টিক থিম বেছে নিতে পারবেন। বদমাস, গুন্ডা। ঘোষ সুবীর, এই রুম কার্ডটা, ওয়াটার বেড আর রোমান্টিক জিনিসপত্র তুমি এভাবেই ব্যবস্থা করেছো? বস, কাপল ডাইনিং রুমের ভাড়া সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ সার্ভিস। আমি তো পেশাদার, আপনি এবং আপনার স্ত্রী মজা করবেন। তুমি এই জন্মদিনের মেয়ে আজ রাতে প্রস্তুত? বান্ধবীরা তোমার জন্য কিছু ব্যবস্থা করুক। 4 জন টপ মডেল, আজ রাতে তুমি দারুণ মজা করবে, সব দুঃখ ভুলে যাবে। বুড়ি, একটু চুপ করো না। এত বয়স হয়ে গেছে, এসব কি? আরো, আমি এখন অস্বস্তিতে আছি। অস্বস্তি? তোমার কি হয়েছে? কিছু না, শুধু একটু ক্লান্ত। ছোটবেলা থেকে শুধু তুমি আমার সাথে জন্মদিন পালন করো, এবছরও তাই। আমরা পুরনো জায়গায় দেখা করি। ঠিক আছে, আজ তুমি বস, তোমার কথা শুনব। স্যার, আজ রাতে একটু আগে ছুটি চাই। কাজ আছে। যদি সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলতে পারো। কিছু না, শুধু আজ আমার জন্মদিন উদযাপন করতে চাই। ঠিক আছে, ভালোভাবে কাটাও। স্যার বড় মনের মানুষ। ঘোষ সুবীর, এখন খুব জরুরি কাজ আছে, দৌড়ে আমার অফিসে এসো। স্যার, আপনি যে ব্যক্তিকে খুঁজতে বলেছিলেন, নতুন সূত্র পাওয়া গেছে। আমি সিসিটিভি এবং ছবি মিলিয়ে দেখেছি, দেখলাম সে হলো। ঘোষ সুবীর, এখন খুব জরুরি একটি কাজ আছে, দৌড়ে আমার অফিসে এসো। বস, আপনি যে লোকটিকে খুঁজতে বলেছিলেন, একটি নতুন সূত্র পাওয়া গেছে। আমি সিসিটিভির ছবি মিলিয়ে দেখলাম সে হলো। ওটা ছেড়ে দাও। একটা কথা জিজ্ঞেস করি, মেয়েটির জন্মদিনে কি উপহার দেওয়া ভালো? খুব জরুরি কাজ, সেটাই। মিস লিনের জন্য। ওটা আগে বলো না, তাড়াতাড়ি বলো। ফুল দাও, টাকা দাও, গাড়ি দাও, সস্তা, অথচ খুব গর্বের। সাদা মাটা, খুব সাদা মাটা। তবে আংটি বা নেকলেস মানে তোমার মনোভাব প্রকাশ করে। এভাবে কি একটু বেশি দ্রুত হচ্ছে না? বস, এটা দেখতে হবে মেয়েটি কি পছন্দ করে। সে যদি জগতের অভিজ্ঞতা না থাকে, তাকে পৃথিবীর সৌন্দর্য দেখাও। যদি সে অনেক কিছু দেখে থাকে, তাকে 10 বার ঘোড়ায় চড়াও। তার পছন্দ অনুযায়ী দেওয়াই আসল কৌশল। কিন্তু বস, আপনার এইভাবে। ঠিক করে কথা বলো।
কিন্তু বস, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সে কি তোমাকে দাওয়াত দিয়েছে নাকি? যদি সে জীবনের অভিজ্ঞতা কম হয়, তাকে দুনিয়ার সৌন্দর্য দেখাও। যদি সে অনেক কষ্ট পেয়ে থাকে, তাকে 10 বার ক্যারোসেলে চড়াও। তার পছন্দ মতো করা সবচেয়ে জরুরি। কিন্তু বস, তুমি এভাবে। ভালো করে কথা বলো। কিন্তু বস, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সে তোমাকে আমন্ত্রণ জানিয়েছে কিনা? আমরা যদি আমন্ত্রণ ছাড়াই যাই, তাহলে কি খুব অস্বস্তি হবে? হ্যাঁ, তাই মনে হয় সত্যি আমাকে আমন্ত্রণ জানায়নি। 6। বস, কিছু আছে নাকি? কিছু না, আমি শুধু ঘুরে বেড়াচ্ছি। সিং ইউ, তুমি কি আমাকে আর কিছু বলতে চাও? কি কথা? না, কিছু না। আবার ভালো করে ভাবো। আমি জানি। ধন্যবাদ বস, আমাকে আগে ছুটি দেওয়ার জন্য। বাই বাই। প্রেমে পাগল পুরুষ সত্যি করুন। আমার জন্য কাউকে পাঠিয়ে দাও তার জন্মদিনের সঙ্গ দেওয়ার। জঘন্য। আমি দেখব তুমি কিভাবে এই জন্মদিন কাটাবে। তার জন্মদিনে কাউকে পাঠাও। বেশ্যা, দেখি তো তুই কিভাবে এই জন্মদিন কাটাস। কি হয়েছে? না তো, জিনিউ, তোর জন্মদিন এত ছোট্ট একটা। দাঁড়া, আমি তোর জন্য 3 তলার একটা আনছি। জন্মদিন তো, অযথা খরচ করার দরকার নেই। আর তুই আমার সাথে থাকলেই তো হয়। কি বলিস? তো সেই 8 প্যাকেট দানব বসকে ডেকে আন। আমি তোর জন্য তাকে মাতাল করে দেব। আজ রাতে হোম রান করার চেষ্টা করো। থাক, ছেলে না থাকলেও আমি আজকে পুরো জায়গা মাতিয়ে দেব। চল, আমাকে জন্মদিনের গান দাও। শুরু কর। শুভ জন্মদিন জিনিউকে, শুভ জন্মদিন। আমাকে শুভ জন্মদিন। তোমাকেও শুভ জন্মদিন। শুভ জন্মদিন। মিত্র, হিমা, আমি তো তোমাকে আমন্ত্রণ জানাইনি। মিত্র হিমা, আমি তো তোমাকে আমন্ত্রণ জানাইনি। তোমাকে একা জন্মদিন কাটাতে দেখে বাজে লাগছে। আমি বিশেষভাবে কয়েকজন বন্ধু নিয়ে এসেছি তোমার জন্মদিন উদযাপন করতে। তোমার কি আমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, তাই না? এই, তোমরা কে? শিষ্টাচার জানো না? এটা জিনিউর জন্মদিন। মেয়েটি বেশ গরম। কি ব্যাপার? আমাদের সাথে ঘুরে আসো। তোমার নোংরা হাত সরাও। এখানে তোমাদের স্বাগতম নয়, বেরিয়ে যাও।
ছোট মেয়ে বড় মুখ, মিত্র হিমা আমাদের এনেছে। এটা তোমাকে সম্মান দেখাচ্ছে। তোমার নিজের অবস্থা বুঝতে হবে, বুঝলে? মিত্র হিমা, জন্মদিনের শুভেচ্ছা। আহা, আমার জন্মদিন এখনো 3 মাস বাকি। ঠিক আছে, বড় জোর 3 মাস পর আবার তোমাকে দেব। ভাইয়েরা, আমাদের টাকা আছে। শুয়ে শুভ জন্মদিন। ও, আমার জন্মদিন তো আর 3 মাস বাকি। কিছু না, তাহলে 3 মাস পর আবার শুভেচ্ছা জানাবো। ভাইরা, টাকা আছে। আপু দেখো, জন্মদিনে একটা ভালো উপহারও নেই। ও হ্যাঁ, তুমি কি লু জংকে বিয়ে করনি? কি, ও তোমাকে ছেড়ে দিয়েছে? তোমার কিছু যায় আসে না, বের হয়ে যা। ও মাই গড, এত ছোট কেক দিয়ে জন্মদিন পালন করা, এটা খুবই বাজে আপু। তোমার সত্যিই টাকা না থাকলে আমাকে বলতে পারো। ও দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি, কিন্তু এত ছোট কেক, আপু তো রাগ করবে না, তাই না? কে বলেছে সিঙ্গুয়ের কোন উপহার নেই? এই নাও। তোমাকে দিচ্ছি। কেক আসতে আরো কিছু সময় লাগবে, কারণ সারা শহরের ক্রিম অনেক সময় লাগে। শিন ইউ, শুভ জন্মদিন। ধন্যবাদ। আজ তুমি জন্মদিনের স্টার। একটু খুশি হও। ছোট চালাক, কেমন আছিস? তোর ওই অজানা কোন কোণা থেকে তোলা আবর্জনা আর বের করে এনে লজ্জা দিস না। তুই একটা ছোট গুন্ডা, তোদের সব সস্তা জিনিস, তুই এত অহংকার করছিস কেন? আমি এই চর আমি ভিবির হয়ে মারলাম। আর এই চর কারণ তুই নষ্ট করেছিস আমার জন্মদিনের কেক। আমার এলাকা তোমাদের স্বাগতম নয়। বের হয়ে যা। শিনি ও মা, বসটা সত্যিই দারুণ, সুন্দর আর ধনী, আর তোমার প্রতি এত ভালো, ঠিক মিষ্টি প্রেমের গল্পের নায়কের মতো। কি দাঁড়িয়ে আছো, ঝটপট নিয়ে নাও। শোনো, আমি বলছি, এই সুযোগ ছেড়ে দিলে আর পাবে না। যাও দ্রুত। বস। ধন্যবাদ, আপনি আবার আমাকে সাহায্য করলেন। এই ফুলটি আমি খুব পছন্দ করেছি, কিন্তু এই উপহারগুলো খুব দামি, আমি নিতে পারবো না। শিং ইউ, আমার আরো একটি আছে। একটি বিশেষ উপহার তোমাকে দিতে চাই। তিন, দুই, এক। পছন্দ হয়েছে?
লু স্যার, আমরা এটা করতে পারি না। আমার কারণে তোমার সুনাম নষ্ট হতে পারে না। আমি কিছু মনে করি না। কিন্তু আমি মনে করি, আমি চাই না লোকজন আমার দিকে আঙুল তুলে বলবে আমি কাউকে পেয়েছি যে দায়িত্ব নেবে। আরও চাই না আমার সন্তান জন্মানোর আগেই তাকে জাজ বলা হোক। আমরা আর নিজেদের বোকা বানাবো না। তোমার মনে আরেকজন আছে, তুমি তাকে খুঁজছিলে, ঠিক না? আমি চাই না লোকজন আমার দিকে আঙুল তোলে, বলে যে আমি একজন যে পান খুঁজছি। আরও চাই না আমার সন্তান এখনো জন্ম না নিতেই তাকে অবৈধ বলা হোক। আমরা আর নিজেদের বোকা বানানো বন্ধ করি। তোমার মনে আরেকজন আছে, তুমি তাকে খুঁজে চলেছ, ঠিক না? তাহলে আমি কি? একটা মন কিভাবে দুই ভাগ করা যায়? আমি তোমাকে ধন্যবাদ আমার জন্য যা কিছু করেছ। আমি খুব পছন্দ করেছি। আমরা মনে করো আমরা একটা সুন্দর স্বপ্ন দেখেছিলাম। সিংইউ, লুজাং, আমরা দুজনই একটু শান্ত হই। এটা আমাদের উভয়ের জন্যই ভালো হবে। সিংইউ, আমি জানি তুমি দক্ষিণ শহরের সেই পশুবাও খেতে পছন্দ করো। আমি বিশেষ করে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, তোমার জন্য কিনেছি। গরম থাকতে খেয়ে নাও। ধন্যবাদ বস, কিন্তু আমি খেয়ে ফেলেছি। তোমাকে দিচ্ছি। আর কিছুই না, শুধু তোমার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম। বস, তুমি আমার মতো একজন ইন্টার্নকে কিসের জন্য ক্ষমা চাইছো? আরেকটা কথা, গর্ভবতী অবস্থায় কফি খাওয়া উচিত না। ডক্টর লু তা জানেন না? বস, মেয়ে পটানোর ব্যাপারে 3টা পয়েন্ট আছে। প্রথম, অটল থাকা। দ্বিতীয়, বেহায়া হওয়া। তৃতীয়, অটল বেহায়া হওয়া। তুমি শুভকামনা। বাজে কথা বন্ধ করো। তুমি দ্রুত ছবির মেয়েটিকে আমার জন্য খুঁজে বের করো। শুধু তাকে খুঁজে পেলে এবং তাকে সব পরিষ্কার করে বলতে পারব, ক্ষতিপূরণ দিতে পারবো। তবেই আমি শিনজিউকে একটা জবাব দিতে পারবো এবং তার সাথে খোলামেলা হতে পারবো। বুঝেছো? হ্যাঁ। চেষ্টা করো। কথা কম বলো।
তুমি দ্রুত ছবির মহিলাটিকে আমার জন্য খুঁজে বের করো। শুধু তাকে খুঁজে পেলে তার কাছে ব্যাখ্যা করব, তার ক্ষতিপূরণ দেব। তবেই আমি সিংইউকে একটি জবাব দিতে পারবো, খোলামেলাভাবে তার সাথে থাকতে পারবো। বুঝতে পেরেছো? হ্যাঁ। আজকের মধ্যে বর্মন রঞ্জন স্যারের চুক্তিটা আমার জন্য সই করাও। যদি সই না করাতে পারো, কাল তুমি চলে যাবে। আরে বর্মন স্যার, লোকটিকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। একেবারে আপনার পছন্দ অনুযায়ী আমি আপনার জন্য কিছু ছোটখাটো জিনিসপত্র প্রস্তুত রেখেছি। নিশ্চিত করছি আপনি মজা পাবেন। বস, ওই বর্মন রঞ্জন স্যার সুনাম তেমন ভালো না, বিশেষ করে মহিলা কর্মীদের প্রতি হাত পা লাগানো খুব পছন্দ করে। সেনরিতা মিসকে পাঠিয়েছেন একা চুক্তি আলোচনা করতে। গাড়ি প্রস্তুত করো এখনই। আরে বোস, সেই বর্মন রঞ্জন স্যার, তার সুনাম সব সময় ভালো না। সে মেয়ে কর্মীদের প্রতি বিশেষভাবে হাত লাগায়। সেনরিতা মিস লিংকে পাঠিয়েছেন একা চুক্তি করতে। গাড়ি তৈরি করো এখনই। আরে মিস লিন সত্যিই তরুণী ও সুন্দরী। চৌধুরী গ্রুপ আপনাকে পাঠিয়েছে, এতে স্পষ্ট বোঝা যায় তাদের আন্তরিকতা। ধন্যবাদ বর্মন রঞ্জন সাহেবের প্রশংসা পেয়ে। এই হলো চুক্তির বিস্তারিত, আপনি একবার দেখুন। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি ও তাড়াহুড়ো নেই মিস লিন। ব্যবসা হলো ব্যবসা, সম্পর্ক হলো সম্পর্ক। আমরা আগে এক গ্লাস পান করি আমাদের সহযোগিতার সাফল্যের জন্য। দুঃখিত বর্মন রঞ্জন সাহেব, আমার সম্প্রতি শরীর ভালো নেই, আমি মদ পান করতে পারছি না। এই মিস লিন পান করছেন না, তাহলে কি আপনি আমার প্রতি অসম্মান করছেন? তাহলে আজ চুক্তি সম্ভবত। তবে বর্মন রঞ্জন সাহেব, আমি চা দিয়ে মদের পরিবর্তে আপনার সম্মানে এক গ্লাস তুলছি। আমার শরীর ভালো হওয়ার পর আবার আপনার কাছে ক্ষমা চাইব। চা দিয়ে মদের পরিবর্তে, তাহলে আরো ভালো। তাহলে বর্মন মশাই, আমি চা দিয়ে মদের পরিবর্তে আপনার উদ্দেশ্যে এক গ্লাস। আমার শরীর ভালো হলে পরে আপনার কাছে ক্ষমা চাইব। চা দিয়ে মদ ভালো। তাহলে আপনি এই চুক্তিটি দেখুন, স্বাক্ষর করা যাবে। এখন আর তারা নেই, আমরা তো আরো গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। যেহেতু বর্মন মশাইয়ের কোনো আন্তরিকতা নেই, তাহলে আমাদের আর আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই। মিস লিন, এভাবেই চলে যাচ্ছেন? চাকরি চান না? আমি আমার চাকরির জন্য শরীর বিক্রি করব না। এটা আপনার হাতে নেই। আহা ছোট্ট সুন্দরী, তুমি তো চায়ে ওষুধ দিয়েছ। নিচ এখন বুঝতে পেরেছো? দেরি হয়ে গেছে ছোট সুন্দরী। আজ রাতে তুমি আমার মানুষ, এসো। দূর হও, বাঁচাও। আমার সামনে কি নিষ্পাপ হওয়ার ভান করছো? আজ তুমি যতই চিৎকার করো না কেন, কোনো লাভ হবে না ছোট সুন্দরী। আমি আসছি।
কে মরতে চাও? আমাকে বর্মন রঞ্জনকে মারার সাহস কার? আমার নারী তুমি স্পর্শ করার সাহস করো? আমার সামনে কিসের নির্দোষ বানাচ্ছ? আজ তুমি যতই চিৎকার করো না কেন, কোনো লাভ হবে না। ছোট্ট সুন্দরী, আমি আসছি, ছাড়ো। ছাড়ো। কে বাঁচতে চায় না? আমাকে বর্মন রঞ্জনকে মারার সাহস কে দিল? আমার মেয়ে তুমি স্পর্শ করার সাহস করেছো? লু ম্যানেজার, মাফ করে দিন। লু ম্যানেজার, আমি সত্যিই জানতাম না ও আপনার মেয়ে। নইলে 100 সাহস থাকলেও আমি তা করতাম না লু ম্যানেজার। আজ থেকে নদীপুরে আর কোনো পরিবার থাকবে না। বেরিয়ে যাও। যাচ্ছি। শিনিউ, ঠিক আছো তো শিনিউ? গরম লাগছে। গরম লাগছে। শিনিউ, ধৈর্য ধরো। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। লিনশিনিউ, ও লিনশিনিউ, এ কি করলে তুমি? লিন জিং ইউ, তুমি কি করেছো? ইতিমধ্যেই যথেষ্ট গোলমাল ছিল। এখন আরও অস্পষ্ট হয়ে গেছে। না, যদি এভাবে স্পষ্ট না হয়ে চলে যাই তাহলে তো আমি দোষী মনে হবে। তাকে পরিষ্কার করে জানাতে হবে। কি? সেই যে সভাপতি লু, আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। জিনিউ, আমাকে একটা সুযোগ দাও। আমাকে তোমার দায়িত্ব নিতে দাও। ঠিক আছে? সিংইউ, আমাকে একটি সুযোগ দাও। আমাকে তোমার দায়িত্ব নিতে দাও। ঠিক আছে? লুচং, তুমি আমার সন্তানের বাবা নও। আমিও তুমি যাকে খুঁজছো সেই ব্যক্তি নই। আমরা এভাবেই একসাথে থাকি না। গত রাতের ঘটনা আমরা ধরি যেন কিছুই ঘটেনি। সিংইউ, আমি সত্যিই একজন নারীর কাছে ঋণী। কিন্তু আমি শুধু তাকে খুঁজে পেতে চাই। তাকে ক্ষতিপূরণ দেওয়া শুধু এতটুকুই। আর তারপর প্রকাশ্যে তোমার সাথে থাকব। তুমিও সন্তানের বাবার সাথে। পরিষ্কার করে বলো, তাই না? তুমি কি মনে করো আমি চাই না? আমি এমনকি জানি না তার উপাধি কি, নাম কি, এমনকি তার চেহারাও মনে নেই। তুমি আমাকে কিভাবে বলতে দাও?
আমি পদত্যাগপত্র জমা দেব। নতুন জীবন শুরু করব। আমি পদত্যাগপত্র জমা দেব। নতুন জীবন শুরু করব। জিং ইউ, কিন্তু আমি সত্যিই তোমাকে পছন্দ করি। আমরা পরে আর দেখা করব না। আমার ঠাকুমা, এটা তো মদ না। তুমি যতই পান করো নিজেকে মাতাল করতে পারবে না। আমি তো পান করবই। যখন আমি বমি করব তখন আমি তাকে মনে করব না। আমার মনে হয় তুমি শুধু মুখে বড়। ওই লু বস দেখতেও সুন্দর, টাকাও প্রচুর, আর তোমাকে এত যত্ন করে। আরও গত রাতে তোমরা তো ওটা করে ফেলেছো। আমার মতে তুমি ওর কথা মেনে নাও। আমার মতে তুমি ওর কথা মেনে নাও। ওয়েই, তুমি বোঝো না, কাগজে আগুন থাকা যায় না। আমিও চাই না সে আমার এবং সন্তানের কারণে লোকের নিন্দা শুনুক। আরও চাই না আমার সন্তান জন্মের আগে লোকের আঙুল ওঠে। যদি আমার পেটের বাচ্চা সত্যিই লু জিনিয়ানের হয় তাহলে কত ভালো হতো। ওই রাতে আমার ওই ব্যক্তিকে স্পষ্ট দেখা উচিত ছিল। তাই বুঝি লু বস ওকে রক্ষা করেন? এই মেয়েটি সাহস করে লু বসকে দায়িত্ব নিতে বলছে। থাক আজকে আমরা না মাতাল হয়ে ফিরব না। ঠিক আছে, আমি তোমার সাথে না মাতাল হয়ে ফিরবো না। লিন জিংইউ, তুমি সন্তানের কারণে মর্যাদা পেতে চাও? স্বপ্ন দেখো। আমি তোমাকে সফল হতে দেব না। আপনি যে গ্রাহককে কল করছেন তিনি বর্তমানে অনুপলব্ধ। দয়া করে পরে আবার কল করুন। জিনিয়ান ভাই, আমি তোমার সাথে থাকবো। জিনিয়ান ভাই, আমি তোমার সাথে থাকব। জিং ইউ, তুমি কি জিনিয়ান, আমি তোমার সাথে থাকব। শিনইউ, তুমি কি জিনিয়ান, অবশ্যই আমি। দূর হও।
জিন্নিয়ান, তুমি মাতাল হয়ে গেছো। আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। তুমি সেই যে আমার শিনিউকে কষ্ট দিয়েছে, সেই বদমাস। তুমি জানো শিনিউ কোথায়, তাই না? তুমি আমাকে বলো, তুমি দ্রুত বলো আমাকে। এখন তো তুমি চিন্তিত, আগে কি করছিলে? যদি না শিনিউকে কষ্ট পেতে দেখে সহ্য করতে না পারতাম, তবে আমি তোমাকে সাহায্য করতে চাইতাম না। আমি তোমাকে সাবধান করছি, যদি তুমি আবার শিনিউকে কষ্ট দাও, আমি প্রথমে তোমাকে ছাড়বো না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি তাকে আর কখনো কষ্ট পেতে দেব না, কখনো না। জিনমিয়ান, জিনমিয়ান। বর্মন মিতা, আমি তোমাকে 5 লাখ টাকা দিচ্ছি, না 10 লাখ টাকা। লিন শিনিউ, সেই বেউকুফ মেয়েটিকে বিক্রি করো বা মেরে ফেলো, যাই হোক, আমি তাকে সরিয়ে দিতে চাই, পুরোপুরি অদৃশ্য। আমাকে ছেড়ে দাও, তাড়াতাড়ি কর, ওকে গাড়ির ভিতরে ঠেলে দাও, তাহলে সে পালাতে পারবে না। তোমরা এটা কি করছো? এটা বেআইনি। কি করছো? আমি সাহা সঞ্জয়ের কাছ থেকে 3 লাখ টাকা পণ নিয়েছি, তোমাকে আজ ওর বাড়িতে বিয়ে করতেই হবে। সুন্দরী মেয়ে, তুমি আর লড়াই করো না। লুজং হলে কি হয়েছে? আমার পছন্দের মেয়ে স্বর্গের রাজাও আসলেও বাধা দিতে পারবে না। থামো। ও লুজং, এটা আমাদের পারিবারিক বিষয়। সে পণের টাকা নিয়েছে, তাকে বিয়ে করতেই হবে। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আমি তোমাকে বলেছি বেশি কিছুতে নাক গলিও না। লু জিনিয়ান, লু জিনিয়ান। লু জিনিয়ান, এটা আমার ব্যাপার না, এটা আমার সাথে সম্পর্কিত নয়। চলো চলো, আমরা যাই। তুমি 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 আহা, ওইটা না না না, আমি তাকে হত্যা করিনি। আমি এটা আমার ব্যাপার না, এটা আমার ব্যাপার না। ওইটা, এই লোকটা আমি হত্যা করিনি। আমি লু জিনিয়ান। জেগে ওঠো লু জিনিয়ান, লু জিনিয়ান। আমাকে ভয় পেও না। দুঃখিত, আমার তোমাকে ঠেলে দেওয়া উচিত ছিল না। আমার ওই সব কথা বলা উচিত ছিল না। দ্রুত জেগে ওঠো, আমাকে কথা দাও। আমি কথা দিচ্ছি, তুমি জেগে উঠলে আমি তোমার সব কথা শুনব। দ্রুত জেগে ওঠো লু জিনিয়ান। তুমি যা বলেছ তা ফিরিয়ে নিতে পারবে না। বোকা, আমি কিভাবে তোমাকে ছেড়ে যেতে পারি আর সন্তানকে? নিশ্চিন্ত থাকো, আমার আঘাত সেরে গেলে আমরা বাগদান করব। আমি তোমাকে একটি জমকালো বিয়ে দেব, আমরা একসঙ্গে
সন্তানকে মানুষ করব। তুমি আহত হয়েছ। এবার আমার পালা। লিন জিংইউ, লু জিনান, তোরা সবাই মর মর, তোরা সবাই মর মর। মিশন, একটি পুরুষের জন্য কেন নিজেকে এই অবস্থায় ফেলেছেন? আমি এখন তোমাকে দেখতে চাই না, বের হও। আমি তোমার সাথে একটি চুক্তি নিয়ে কথা বলতে এসেছি। এমন একটি চুক্তি যা তুমি লিন জিংকে পুরোপুরি নষ্ট করতে পারবে এবং লু বসের চুক্তিও পাবে। তুই পারবি? মিশন, তুমি কি আগ্রহী নও? লিন জিংয়ের পেটের শিশুটি আসলে কার? যদি আমার পেটের শিশুটি সত্যি লু জিনানের হয় কতই না ভালো হতো। আমার সেই রাতে উচিত ছিল স্পষ্ট দেখতে কে ছিল। যদি আমার পেটের বাচ্চা সত্যি লু জিনিয়ানের, তাহলে কত ভালো হতো। এটা সত্যি। হাজার শতক সত্য, লিংইউ নিজে নিজে স্বীকার করেছে। হাসপাতালে ভ্রূণের ডিএনএ নমুনা আছে। লু বসের কয়েকটা চুল নিয়ে আসো। তোমার জন্য এটা কঠিন হওয়া উচিত না, তাই না? আমি জানতাম। লু জিনিয়ান নিশ্চয়ই ওই বদমাইশ মেয়েটি দ্বারা বিভ্রান্ত হয়েছে। পিতৃত্ব পরীক্ষার এই ব্যাপারটা তুমি নিজে গিয়ে করো। ফলাফল সরাসরি লু জিনিয়ানের কাছে পাঠাও এবং ওই বদমাইশ মেয়েটির বাগদান অনুষ্ঠানে আমি সবার সামনে তাকে উন্মোচন করব। সবাইকে জানিয়ে দাও সে একটি লজ্জাহীন বেশ্যা। সব তোমার ইচ্ছা মতো হয়েছে। তাহলে কাজ শেষ হওয়ার পর 50 লক্ষ তোমার সারা জীবনের জন্য যথেষ্ট। ডিল। জিনিয়ান ভাই, যেহেতু তুমি আমার কাছে নতি স্বীকার করতে চাও না, তাহলে আমাকে দোষ দিও না। নিজ হাতে তোমাকে ধ্বংস করব। জিনিয়ান, যেহেতু তুমি আমার আজ্ঞা মানতে চাও না, তাহলে আমাকে দোষ দিও না। নিজের হাতে তোমাকে ধ্বংস করব। খুব সুন্দর। সিংগু, আমি বলেছিলাম সবচেয়ে সুন্দরী নববধূ। জিনিয়ান, কিন্তু আমি সিংগু, আমি বলেছিলাম আমি তাকে নিজের সন্তানের মতো তো দেখব, লালন পালন করে বড় করব। আমাদের দুজন ছাড়া কেউ এই গোপন কথা জানবে না। আমাকে বিশ্বাস করো। সিংগু, তোমার কি হয়েছে? আমরা দুজন ছাড়া কেউ এই গোপন কথা জানবে না। আমাকে বিশ্বাস করো। জিংইউ, তোমার কি হয়েছে? আমি একটু টয়লেটে যাচ্ছি। আমি তোমার সাথে যাচ্ছি। দরকার নেই। বস পেয়েছি সেই রাতের মহিলা। সম্ভবত না, প্রায় নিশ্চিত সেটি মিস লিন। কি ব্যাপার? তাড়াতাড়ি পরিষ্কার করে বলো।
আমি বিশেষজ্ঞদের দিয়ে অস্পষ্ট ছবিগুলো সব ঠিক করিয়েছি। মিস লি ওয়ে নিশ্চিত করার পর সেটি মিস লিন। আমি বিশেষজ্ঞকে ডেকে সেই অস্পষ্ট ছবিগুলো সব ঠিক করিয়েছি। লি ওয়ে মিসের নিশ্চিতকরণের পর সেটা হলো মিস লিন। আরও সেই রাতে মিস লিন সত্যি বন্ধুর সাথে সেই বারগুলোতে গিয়েছিল, গর্ভাবস্থার তারিখ সহ, এবং সেই রাতের সাথে পুরোপুরি মিলে যায়। সত্যি সে হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। এখনই পিতৃত্ব পরীক্ষার জন্য পাঠাও। ফলাফল বের হওয়ার পর বাগদান অনুষ্ঠানে পাঠাও। আমি শিনইউকে দিতে চাই একটি বিশাল চমক। হ্যাঁ, অবিলম্বে পিতৃত্ব পরীক্ষার জন্য পাঠান। ফলাফল বের হওয়ার পর বাগদান অনুষ্ঠানের জায়গায় পাঠান। আমি জিংইউকে একটি বড় চমক দিতে চাই। হ্যাঁ। শ্রীমতী লু, অভিনন্দন, অভিনন্দন। শীঘ্রই নাতি কোলে নিয়ে আরাম করবেন। শ্রীলু এবং মিসলিন, সুদর্শন ও সুন্দরী স্বর্গীয় মিলন সত্যি আনন্দের ও অভিনন্দনের বিষয়। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। আমার ছেলে ও পুত্রবধূ শীঘ্রই আসছেন। জিনিউ, তুমি আজকে খুব সুন্দরী লাগছে। নিশ্চয়ই সুখী হও। ধন্যবাদ ওয়ে। বোকা ছেলে, কিসের জন্য দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি কর, আমার পুত্রবধূ আর বড় নাতিকে কষ্ট দিও না। আয় আয় আয়। ধন্যবাদ ভিভি। বোকা ছেলে, কেন দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি করো, আমার বউ আর বড় নাতিকে কষ্ট দিও না। আয় আয় আয়। জিংইউ, আমাকে বিয়ে করো। ওকে বিয়ে করো, ওকে বিয়ে করো, ওকে বিয়ে করো, ওকে বিয়ে করো। থামো। জিংইউ, จับเก๋วอ 嫁给他，嫁给他，嫁给他，嫁给他。站住！这场订婚我不同意。孙玉燕，上次的事还没跟你算账，你敢坏了我儿子的喜事，我跟你孙家没完。孙小姐，我好像没有邀请你，这里也不欢迎你，请你出去。
听见了没？这不欢迎你，请你出去。今年哥，我这次来是为了拯救你，拯救你们陆家的，顺便让大家看看你身边这个贱人是一个多么下贱的荡妇。জিনিয়ান ভাই, আমি এখানে এসেছি তোমাকে বাঁচাতে, তোমাদের লু পরিবারকে বাঁচাতে। পাশাপাশি সবাইকে দেখাতে তোমার পাশের এই খারাপ মেয়েটি কতটা নীচ ও পতিতা। আমার লু পরিবারের ব্যাপার তোমার মতো বাইরের কারো কথা বলার সময় আসেনি এখানে নাক গলানোর। সান ইউয়ান, আমি তোমার বাবার সম্মানে, আমি এই আনন্দের দিনে চাই না অশান্তি করতে। এখনই বের হয়ে যাও। চাচি, আমার মনে হয় আপনাকে সেই খারাপ মেয়েটি বোকা বানিয়ে রেখেছে। আপনি কি সত্যি ভাবেন যে আপনি এখনই নাতি পেতে যাচ্ছেন? তার পেটের বাচ্চা মোটেই জিনিয়ান ভাইয়ের না। আপনি কি সত্যি মনে করেন যে আপনি এখনই নাতি পেতে যাচ্ছেন? তার পেটের বাচ্চা মোটেও জিনিয়ান ভাইয়ের না। তার পেটের বাচ্চা মোটেও জিনিয়ান ভাইয়ের না। আবার এই কৌশল শুন ইউয়ান, তুমি কি মনে কর আমি তোমার মিথ্যা কথা বিশ্বাস করব? মনে হচ্ছে শেষবারের শিক্ষা তোমার জন্য যথেষ্ট ছিল না। যদি তুমি আবার আমার পুত্রবধূকে অপবাদ দাও তাহলে আমি তোমাকে ছাড়ব না। অপবাদ? চাচি, আমি যা বলি সব সময় প্রমাণ সহ বলি। চাচি, আমি যা বলি তা সব সময় প্রমাণ থাকে। যদি আমার পেটের বাচ্চাটি সত্যিই লু জিনিয়ানের হয় তাহলে কতই না ভালো হতো। সেই রাতে আমার উচিত ছিল স্পষ্ট করে দেখা যে লোকটি কে ছিল। এই মেয়েটি দেখতে বেশ সুন্দরী, ভাবিনি যে গোপনে এত বাজে কাজ করে। এটা তো স্পষ্টভাবে কাউকে ফাঁসানোর চেষ্টা। এমন বউ পাওয়ালু পরিবারের তো বড়ই দুর্ভাগ্য হয়েছে। ভয় পেও না, আমি আছি। ভয় পেও না, আমি আছি। সবাই, তোমরা সবাই শুনেছো তো? এই বেহায়া মেয়েটি নিজের মুখেই স্বীকার করেছে তার পেটের বাচ্চা মোটেই জিনিয়ান ভাইয়ের নয়। সে সন্তানের আসল বাবার নামও জানে না, এখনো জিনিয়ান ভাইকে বোকার মতো সাজাতে চায়। সে একজন নির্লজ্জ ব্যভিচারিণী। এমন নীচ মেয়ের সাথে বিয়ে এবং এমন কোম্পানির সাথে ব্যবসা, তোমাদের কি ঘৃণা হয় না? তোমরা কি এখনো টাকা চৌধুরী গ্রুপে দিতে চাও? না, তা হতে পারে না, একেবারেই না। তুই অপমানজনক, নির্লজ্জ জিনিস। সে ছোটবেলা থেকেই বেহায়া, সব জায়গায় ঘুরে বেড়াতো।
এখন একটা বাদর বাচ্চা পেটে নিয়ে মানুষকে ঠকাতে চায়। সত্যি বংশের লজ্জা। আমাদের পরিবারে কিভাবে এসেছে তোর মতো মেয়ে? আমার প্রিয় দিদি, কুৎসিত হাঁসের বাচ্চা সব সময় কুৎসিতই থাকে। যত ডিমই দেয় না কেন, কখনো ময়ূর হতে পারে না। এটা কেন? যেহেতু চৌধুরী সাহেব বিয়ে করতে রাজি আছেন এমন একটি বেহায়া নারীকে, অন্যের বাদর বাচ্চা লালন করতে, তাহলে চৌধুরী গ্রুপের আর কি সুনাম থাকবে? আমি বিনিয়োগ তুলে নিচ্ছি। ঠিক বলুপের সঙ্গে চুক্তি বাতিল। আমার লুও পরিবার এত লজ্জা নিতে পারে না। এই তিনজন বদমাস সত্যি আমাকে পাগল করে দিয়েছে। তোমরা মা, মা, খালা, জিনিয়ান ভাই, তুমি জানো সেই বেহায়া মেয়েটির পেটের বাচ্চা তোমার না। তুমি কেন অন্য কারো বাচ্চা লালন করতে রাজি? তুমি কি চাও মাকে রাগে মেরে ফেলতে? জিনিয়ান ভাই, তুমি জানো ওই চরিত্রের পেটের বাচ্চা তোমার না। তুমি কেন অন্যের বাচ্চা লালন করছো? তুমি কি খালাকে মেরে ফেলতে চাও? যথেষ্ট। শুধু একটি অজানা সোর্সের রেকর্ডিং কি প্রমাণ করবে? যদিও সিংইউ পেটের বাচ্চাটা আমার না, আমি তাকে ভালোবাসি, তাই সবকিছু মেনে নেব। আর আমাদের ভবিষ্যৎ। বাচ্চা, ভয় পেও না। যেহেতু মা তোমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন, যাই ঘটুক না কেন, কিছুই বদলাবে না। বাহ বাহ বাহ, এ কি দারুণ নাটক! যেহেতু তোমরা না দেখেই বিশ্বাস করো না, তাহলে আমি তোমাদের পুরোপুরি নিরাশ করব। এই হলো লু জিনিয়ান আর সেই নারীর পেটের বাচ্চার ডিএনএ টেস্টের রিপোর্ট। সত্যি কি? এই রিপোর্টেই আছে। খালা, এই রিপোর্টটি আপনি খুলুন, নিজের হাতে এই প্রতারণা ফাঁস করুন, কেমন হয়? সত্যটা আসলে কি এখানেই আছে। চাচি, এই রিপোর্টটা আপনি নিজেই খোলেন, নিজের হাতে এই প্রতারণা উন্মোচন করুন, কেমন হবে? বেশ্যা, খুব শীঘ্রই তুই অপমানিত হবি। সবার চোখে তুই হবে এক ঘৃণিত বেশ্যা। এটাই আমার সাথে শত্রুতা করার ফল। খুব ভালো, খুব ভালো। সিং ইউয়ের পেটের বাচ্চাটি সত্যি আমাদের লু পরিবারের রক্ত। এটি জিন নিয়ানের নিজের ছেলে। সেই রাতের লোকটা কি আপনি? সিংহুর পেটের শিশু সত্যি আমাদের লু পরিবারের সন্তান। এটি জিনিয়ানের নিজের ছেলে। সেই রাতের লোকটি কি তুমি? অসম্ভব, অসম্ভব, এটা নিশ্চয়ই জাল, নিশ্চয়ই লু। জিনিয়ান বদল করেছে। অসম্ভব, সব তুমিই বদল করেছো। অসম্ভব, সব তুমিই বদল করেছো। আমি তোমার মতো নীচ ও নির্লজ্জ নই। সবাই, এটি মিলুয়ের অনুরোধে এই শহরের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারা প্রস্তুত আর একটি পিতৃত্ব পরীক্ষার রিপোর্ট। পরীক্ষার ফলাফলে দেখা যায়
মিস লিন সিংইউর পেটের শিশু এবং মি লু জিনিয়ানের সাথে পরীক্ষার ফলাফলে দেখা গেছে মিস লিন সিংইউর পেটের শিশু এবং মি লু জিনিয়ানের সাথে পিতৃত্বের সম্পর্ক নিশ্চিত করা হয়েছে। পিতৃত্বের সম্পর্ক নিশ্চিত করা হয়েছে। এটা সত্যি। তাহলে ওই রাতে সত্যি তোমরা দুজন। এটা কি ভাগ্য? আজ থেকে চৌধুরী ও সুন গ্রুপের সব সহযোগিতা বন্ধ। এরপর তোমাদের মধ্যে কেউ যদি আবার সুন গ্রুপের সাথে কাজ করে তাহলে সে চৌধুরী গ্রুপের শত্রু। আর তোমাদের কথা? বোস, দয়া করুন, আমি তো তোমার শাশুড়ি। আর তোমাদের? লু স্যার, মাফ করুন, আমি তো তোমার শাশুড়ি। আপা, আমার প্রিয় আপা, আমাদের আগের সম্পর্কের কথা ভেবে তুমি এইবার আমাকে মাফ করো। আমার মা কখনো আমাকে অপছন্দ করবেন না, আমাকে মারে না, গালি দেয় না, আর আমাকে পণ্য হিসেবে দেখে না, টাক লোকের কাছে বিক্রি করে না। তোমরা আর আমি, আমাদের অনেক আগেই কোনো সম্পর্ক নেই। এটা তোমাদের নিজেদের সিদ্ধান্ত, আমার দোষ নেই। আপনারা বের হন। ওরে মেয়ে মেয়ে, নিয়ে যাও। না না না, লু স্যার। আপা, ওরে মেয়ে, আপা মেয়ে। আপা, এইবার আমাকে মাফ করো আপা। লু স্যার। আপা, মেয়ে, ভালো মেয়ে। আমার হয়ে কিছু বলো না। লু স্যার, আমাকে ছেড়ে দাও। লু স্যার, আমাকে ছেড়ে দাও। লু স্যার, মেয়ে, আপা। না না, ওই লুজুং বোন, আরে মেয়ে। আরে মেয়ে বোন, এইবার আমাকে মাফ করো বোন। লুজুং, বাঁচান। বোন লুজুং, আমাকে ছেড়ে দাও। বোন, আমাকে ছেড়ে দাও। বোন লুজুং, বাঁচান। পুত্রবধূ, তুমি কষ্ট পেয়েছ। যতক্ষণ মা আছে তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না। আজকে তো দুটো আনন্দ একসাথে। জিংইউ, আমি অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। শিংইউ, অবশেষে তোমাকে খুঁজে পেলাম। আসলেই তোমার জন্মচিহ্ন আর আমার দাগের সাথে একেবারে মিল। শিংইউ, আমাকে বিয়ে করো। ওকে বিয়ে করো, ওকে বিয়ে করো, ওকে বিয়ে করো, ওকে বিয়ে করো, ওকে বিয়ে করো। হ্যাঁ।